সমাবেশ ৭৩তম প্রতিষ্ঠা বিশ্ববিদ্যালয় সংসদের একটি প্রদক্ষিণ করে আমাদের সমাবেশে এসে মিলিত হচ্ছে। সমাবেশের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতিদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কোথাও আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই, এই স্লোগানকে ধারণ করে ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এদেশের প্রথম অসাম্প্রদায়িক প্রগতিশীল ধারার ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন এদেশের প্রতিটি মুক্তি সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যার শ্রমে ঘামে রক্তে এই দেশের মাটি রঞ্জিত, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত সাবেক বর্তমান নেতৃবৃন্দ, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আমাদের কথা শুনছেন, সবাইকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিবাদন। সংগ্রামী বন্ধুগণ, কোথাও আঘাত ছাড়া অগ্রসর সূর্যালোক নেই। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কোথায় আঘাতের কথা বলছি এবং কিসে আঘাত করে আমরা একটি নতুন সূর্যালোক নিয়ে আসার কথা বলছি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের একটি স্বপ্ন ছিল যে বাংলাদেশ হবে একটি শোষণ বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু গত ৫৪ বছরে আমরা দেখেছি বাংলার মসনদে যারাই বসেছেন তারাই বাংলার জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। একটি শোষণ বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নকে তারা কাটাছেঁড়া করেছেন। সেই স্বপ্নকে তারা ধূলিসাৎ করবার চেষ্টা করেছেন। আমরা দেখছি গত জুলাই আগস্টে পরাক্রমশালী স্বৈরাচার শেখ হাসিনাকে পরাভূত করেছি। আমাদের স্বপ্ন ছিল যে এবার স্বৈরাচার পতনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তর ঘটবে, একটি শোষণ বৈষম্যহীন বাংলাদেশের পথে আমাদের যে যাত্রা, সেই যাত্রা এবার আমরা শুরু করতে পারবো। কিন্তু ৫ই আগস্টের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ সেই মুক্তিযুদ্ধের পরে যেমন মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে পথ চলা শুরু করেছিল, ঠিক একইভাবে এই জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ এই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার পরিপন্থী পথে পথ চলা শুরু করেছে। আমরা দেখেছি অভ্যুত্থানের পর থেকে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে, মাজারে হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, মসজিদে হামলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন আগস্টের ৮ তারিখ, আগস্টের ১২ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামক একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই যে অপরাধী তার বিচার করতে হবে। তার বিচার না করে তাকে মব ভায়োলেন্সের মধ্য দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা, সেটি কোনোভাবে এই বাংলাদেশে চলতে পারে না। আমরা দেখেছি অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে একটি অযাচিত যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ভারতকে নিয়মিত উস্কানি দেওয়া, চীনে বসে ভারতের ৭ অঙ্গরাজ্য নিয়ে উস্কানি দেওয়া, ভারতের যে চিকেন নেক, সেই চিকেন নেককে নিয়ে উস্কানি দেওয়া, সেইটি আমরা দেখেছি ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে অধিক মাত্রায় একটি ভারত বিদ্বেষী মনোভাব এবং সেই মনোভাবকে ঘিরে একটি যুদ্ধাঙ্গী একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদের
নিরাপদে দেশ ত্যাগ করবার সুযোগ দেওয়ার পরে ডেভিল হান্টের নামে একটি অরাজক পরিস্থিতি দেশে তৈরি করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশকে ব্যবহার করে মায়ানমারে যে রাখাইন রাজ্য, সেই রাখাইন রাজ্যে অস্ত্র সরবরাহের একটি পথ, একটি চ্যানেল তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে 5ই আগস্টের পরের বাংলাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে দেওয়া হচ্ছে, মুরাল ভেঙে ফেলা হচ্ছে। এমনকি মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধ সংস্কারের নামে ভেঙে ফেলা হচ্ছে। অথচ কোন সংবাদ মাধ্যমে সেই মুক্তিযুদ্ধের ভাস্কর্য, সেই শহীদ বেদি ভেঙে ফেলার কোন খবর আমরা কোন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি না। 5ই আগস্টের পূর্বে আমাদের সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার দাবিদারি করত, আর 5ই আগস্টের পরে আমাদের সংবাদ মাধ্যমগুলো এই ইউনূস সরকারের দাবিদারি করা শুরু করেছে। আমরা বলতে চাই ছাত্রীদের পক্ষ থেকে যে শাসক বদল হলেও শাসকের শ্রেণী চরিত্রে কোনো বদল হয় নাই। শাসকের শ্রেণী চরিত্রে যে বদল হয় নাই সেটি আমরা দেখতে পেয়েছি যখন এই ঈদুল ফিতরের পূর্বে আমাদের শ্রমিকরা যখন সেই শ্রম ভবনের সামনে দীর্ঘ 2 সপ্তাহ ধরে তারা তাদের পাওনাদি আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছেন এবং তাদের সেই লড়াই সংগ্রামে পুলিশ হামলা চালিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে যখন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে লাঠিচার্জ করা হয়েছে এবং সেই আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছেন, সেই আন্দোলনে নেতৃত্ব দানকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুখে গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলা হচ্ছে, সংস্কারের মূলে ঝোলানো হচ্ছে, কিন্তু 8 মাসে এখনো পর্যন্ত কার্যকর কোন সংস্কারের রূপরেখা আমাদের সামনে এই অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। 8 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু শিক্ষা সংস্কার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কোন ধরনের রূপরেখা তারা আমাদের সামনে উপস্থাপন করতে পারেন নাই। তারা শুধু করতে পেরেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রদায়িক মনোভাবের প্রশাসক নিয়োগ এবং ছাত্র রাজনীতি বন্ধের জন্য নানা রকম উস্কানি। এটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা খাতের তথাকথিত সংস্কার। আমরা দেখেছি যে কুয়েটে আমাদের শিক্ষার্থী বন্ধুরা তারা দীর্ঘদিন অনশন করার পরে সেই যে উপাচার্য, সেই উপাচার্যকে বরখাস্ত করা হয়েছে। তাহলে পূর্ববর্তী যেই সরকার, সেই সরকার এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে পার্থক্য কোথায়?